আজকে আমি আপনাদের দেখাবো পানি কচু বা শোলা কচুর ডাঁটার রেসিপিটা, যেটা আমরা বাসায় খুব সহজেই এই ঘন্টটা করে নিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখানে আমি পানি কচুর ডাঁটাগুলি টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা মরিচ, কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এই কচুটা সিদ্ধ করব। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর 3টা পেঁয়াজ কুচি, আর কয়েকটা তেজপাতা দিয়ে আমি কচুটা সিদ্ধ করব। কচু অবশ্যই সিদ্ধ করেই নেওয়াটা ভালো। এতে একটা কষ পানি থাকে, যেটা সিদ্ধ করলে বের হয়ে যাবে। আমি আমার কচুটা সিদ্ধ করতে দিয়েছি। এই কচু কিন্তু গলা চুলকায় না, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন আমি এই পানিটা ফেলে দেবো, কষ পানিটা আমি ফেলে দেব। আপনারা কিন্তু কচু সিদ্ধ হওয়ার সময় হলুদটা দিয়ে নেবেন, পরে কিন্তু হলুদটা দিলে একটা বাজে গন্ধ করে হলুদের। এইভাবে পানিটা আমি একটা চামচ দিয়ে সরিয়ে নেব। আপনারাও এইভাবে সরানোর চেষ্টা করবেন, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। বাগার দেওয়ার জন্য আমি একটু কম তেলই ব্যবহার করব। এখানে আমি কালো জিরা আর মেথি ধুয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5-6টা পেঁয়াজ কুচি, কয়েকটা কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। রসুন আমি আগেই সিদ্ধ করেছি দেখে আমি আর রসুনটা ব্যবহার করব না এখন। আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে পাঁচফোড়নের গন্ধটা অনেক বেশি ভালো লাগে। আমি কচুগুলি দিয়ে দিচ্ছি, কচুর ডাঁটাগুলি। আপনারা এইভাবে বাসায় কচুটা ঘন্ট করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। মাছ ছাড়াও এটা খুবই সুস্বাদু একটা কচু ঘন্ট হয়। আপনারা ততক্ষণ পর্যন্ত এটা ভুনবেন যতক্ষণ এটার পানিটা শুকিয়ে না যায়। আমার কচুটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমার কচুটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।